হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানোর যেটা মূল বিষয় সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। এবার ফর্ম ফিল আপ যারা রেনুয়াল করবেন, কীভাবে আপনারা রেনুয়াল করবেন, আপনারা হয়তো সেকেন্ড ইয়ারে পড়েন বা থার্ড ইয়ারে পড়েন বা MA পার্ট 2-তে পড়েন, সেক্ষেত্রে আপনারা কীভাবে স্কলারশিপটি রিনিউয়াল করবেন তার ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট, হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল করবার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সেটা হচ্ছে svmcm.wbhd.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এবার এই পেজটিতে আসবার পরে আপনারা অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানের উপরে অপশান আছে, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেন্ট আইডির জায়গায় আপনারা আগের বছর যে অ্যাপ্লিকেশন করেছেন সেইটার একটা আইডি আপনাদের কাছে থাকবে, আইডি পাসওয়ার্ড। সেই আইডি পাসওয়ার্ডটা আপনাদের উপরে দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে নিচে ফরগেট অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড করে আপনারা ফরগেট করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড দেবো যেটা আগের বছর আমাদের দেওয়া হয়েছিল। তো সেই পাসওয়ার্ডটি আমরা দেবো এবং নিচে ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করব। ঠিক আছে, তো ক্যাপচা কোড ফিল করবার পরে আমি লগ ইন বাটন এখানে ক্লিক করব। তার আগে আইডি পাসওয়ার্ডটা ভালো করে দেখে নেবেন, ভুল হলে কিন্তু খুলবে না। সেক্ষেত্রে দেখে নিয়ে আপনারা নিচে লগ ইন বাটনে ক্লিক করে এটাকে লগ ইন করবেন। তো আমি এবার লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করলে দেখবেন আপনাদের ফর্মের এরকম একটি পেজ ওপেন হবে, এটাকে ক্লোজ করে দেবেন। এবার বাঁ দিকে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এডিট রিনিউয়াল অপশনে ক্লিক করবার পর আপনাদের ডিটেলসগুলো আপনাদের সামনে চলে আসবে। নিচের দিকে আসবেন, আসবার পরে যেটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে আপনারা লাস্ট যে পাস করেছেন সেটা দিতে হবে এবং এখানে থেকে আপনাদের ইউনিভার্সিটির নাম দিতে হবে। যে সালে আপনারা পাস করেছেন লাস্ট ক্লাস সেটা দিতে দেবেন, কত সালে এবং ইউনিভার্সিটির নাম। এবার ব্যাঙ্ক ডিটেলস যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এটাকে ইয়েস করবেন। এবার ব্যাঙ্ক ডিটেলস কেন চেঞ্জ করছেন তার একটা কারণ এখানে দেখাতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে অপশানটি জায়গায় আপনারা কিন্তু রিজনটা আপনাদের দিতে হবে। এরপরে নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছেন তার এখানে কিন্তু আপনাদের IFSC কোডটা দিতে হবে, IFSC কোড দেবেন। নিচে ব্রাঞ্চ কোড দিতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কিন্তু দেবেন। IFSC কোড দিলে অটোমেটিক দেখবেন এখানে ব্রাঞ্চটি কিন্তু নিয়ে নেবে। আর এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দিতে হবে। MICR কোডের জায়গায় আপনারা আপনাদের ব্যাঙ্ক পাসবুকের উপরে সমস্ত ডিটেলসগুলো পাবেন, সেইখান থেকে MICR কোডটাও কিন্তু আপনারা এখান থেকে পুট করে দেবেন। তো এই ডিটেলসগুলো ধীরে ধীরে ফিল আপ করবেন, কারণ এটাই মেন জিনিস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে আপনাদের টাকাগুলো আসবে। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে বাকি ডিটেলসগুলো এখান থেকে আমরা ভরে নেব, কী কী আপনাদের এখানে দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এগুলো ভালো করে একবার চেক আউট করে নেবেন। নিচের দিকে আসবেন, লাস্ট কত সালে পাস করেছেন, যেটা পাস করেছেন সেটা দেবেন। 23 সালে হলে 23 সাল দেবেন এবং কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ইউনিভার্সিটির নামটা ডান দিকে দিতে হবে। ঠিক আছে, ইউনিভার্সিটির নামটি দেওয়ার পর এখানে যে বিষয়টা আছে, এখানে আপনাদের কিন্তু লাস্ট এক্সামিনেশনে কত নাম্বার পেয়েছেন এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এবার এখানে বলে রাখি, যারা গ্র্যাজুয়েশনে পড়ছেন সেক্ষেত্রে আপনাদের মিনিমাম মার্কস এখানে কিন্তু 53% আপনাদের লাগবে। ঠিক আছে, আর যারা MA করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম, মেয়েদের ক্ষেত্রে 45% মার্কস আর ছেলেদের ক্ষেত্রে 53% মার্কস আপনাদের লাগবে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদের যে বিষয়টা সেটা আমরা এখানে লাস্ট মার্কস দিলাম এবং টোটাল আমাদের কত মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দিলাম, অটোমেটিক পার্সেন্টেজ এখানে আমাদের নিয়ে নেবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ এখন যে কোর্সে পড়েন, থার্ড সেম হলে থার্ড সেমের ভর্তির ডেট, ফিফথ সেম হলে ফিফথ সেমের ভর্তির ডেট, বা পার্ট 2 হলে পার্ট 2 এর ভর্তির ডেটটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এবং এখানে আপনাদের থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই ভালো করে দেখে শুনে কিন্তু পুট করবেন। ঠিক আছে, তো ডিটেলসগুলো একবার ভালো করে দেবেন। এখানে আমরা কলেজের নাম ডিটেলসগুলো দেখে নেব, এরপরে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবো। এখান থেকে একটা উপরে অপশান আছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি আপনাদের কিন্তু কলেজ থেকে প্রিন্সিপালকে দিয়ে সই করিয়ে আনতে হবে। তো এই রকম একটা সার্টিফিকেট আপনারা কিন্তু কাগজ পাবেন। তো এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে। উপরে ডিপার্টমেন্টের, যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের নাম লিখবেন। নিচের দিকে এখানে আপনাদের ক্যান্ডিডেটের সিগনেচার, ডেট বসাতে হবে। আর ডান দিকে আপনাদের প্রিন্সিপালের সিল, সই এবং ডেট এই জায়গাটায় বসিয়ে এই ফর্মটি কলেজ থেকে নিয়ে এসে সেটা আবার আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো সেই ফর্মটি কলেজ থেকে নিয়ে এসে আপনাদের কিন্তু এখানে আপলোড দিতে হবে। প্লাস এখানে যেটা বলা হয়েছে, যে সেমিস্টারে এখন পড়ছেন, যদি থার্ড সেম বা ফিফথ সেমে পড়েন, লাস্ট যে 2 সেমিস্টার, সেই 2 সেমিস্টারের মার্কশিট এখানে আপনাদের আপলোড করতে হবে। প্রত্যেকটা মার্কশিট বোথ সাইড করে কিন্তু আপনারা আপলোড করবেন, এখানে লেখাই আছে। ঠিক আছে, থার্ড সেম
হলে পারে ফার্স্ট সেকেন্ড সেমের মার্কশিট বোথ সাইড দেবেন। আর ফিফথ সেমে হলে সেকেন্ড সেম এবং থার্ড এবং ফোর্থের মার্কশিট বোথ সাইড আপনারা কিন্তু স্ক্যান করে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে। আর অ্যাডমিশন রসিদটা দিতে হবে, ভর্তি রসিদটা এখন যে সেমিস্টারে পড়ছেন সেই সেমিস্টারের। আর নিচে ইউটিলাইজেশন যে সার্টিফিকেটটার কথা বললাম সেটা কলেজ থেকে সই করিয়ে নিয়ে এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করে আই হেয়ার বাই ডিক্লারেশন বক্সে চেক করে ফর্মটি আপনারা সাবমিট করবেন। করবার পর অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা বেরোবে সেটা কিন্তু আপনারা কলেজে নিয়ে গিয়ে সেখানে কিন্তু জমা করবেন। তাহলে পুরো প্রসেসটা আপনাদের কিন্তু কমপ্লিট হবে। তো এইভাবেই কিন্তু আপনাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে হবে ক্লাসের জন্য। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।